আগরতলা অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চের সঙ্গে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাব তার কাছে। সালেহীন, ভারতের আগ্রাসন এবং জাতীয় পতাকা অবমাননা সহ নানা প্রতিবাদে আজকে বিএনপির ৩টি অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যে লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া এই লং মার্চটি এখন ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থান করছে এবং আমরা আশুগঞ্জ পার হয়ে ব্রাহ্মণবাড়িতে অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িবহরটি ছুটছে আশুগঞ্জের উদ্দেশ্যে, অর্থাৎ ভারতের ত্রিপুরার আগরতলা অভিমুখী যে লং মার্চ সেটি এখন ব্রাহ্মণবাড়ি অবস্থান করছে। আপনারা জানেন কিছুক্ষণ একটু আগেই পথসভা অনুষ্ঠিত হচ্ছে ভৈরবের বাস স্ট্যান্ডে এবং সেখানে পথসভা শেষে কিন্তু আবার রওনা দিয়েছেন তারা এই লং মার্চটি। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং ভারতের বিভিন্ন উগ্রবাদী সংগঠন ভারতের যে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননা করে যে ধরনের তারা কার্যকলাপ চালাচ্ছে তারই প্রতিবাদে কিন্তু আজকের এই লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে এবং বিএনপির 3টি অঙ্গ সহযোগী সংগঠন তারা এটি পালন করছেন। এবং ইতিমধ্যে আজকে সকালে জানেন যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে লং মার্চের আগে, সেই সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকমের আপোষ নেই এবং যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে শুধু প্রতিবাদী নয়, এরপরে প্রতিরোধ গড়ে তোলা হবে। এবং আজকে সেই বক্তব্যের জেরেই যদি বলতে চাই যে যুবদল এবং স্বেচ্ছাসেবক দল ছাড়াও ছাত্রদলের নেতারা তারা বলছেন যে ভারতের যে গণমাধ্যম যে ধরনের অবস্থান নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে এবং যে ধরনের অপপ্রচার চালাচ্ছে তারা, তাতে করে আসলে দুদেশের সম্পর্কের ফাটল ধরতে পারে। এই ধরনের কার্যকলাপ থেকে ভারতের ক্ষমতাসীন দল বা সরকারকে তারা অনুরোধ জানিয়েছেন যে কোনো অবস্থায় যেন ভারত বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটি যেন বিনষ্ট না হয় এবং বাংলাদেশ কখনোই বন্ধুত্বের বাইরে গিয়ে কোনো প্রভুত্ব আসলে মেনে নেবে না। যদি ভারত যদি কোনোভাবে সেই আগ্রাসন কিংবা তাদের আধিপত্য বজায় রাখতে চেষ্টা করে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের উপরে, সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ কিন্তু সেটি মেনে নেবেন এবং যে কোনোভাবে বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দল, শ্রেণী-পেশার মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করবে। তো এই মুহূর্তে আমি ব্রাহ্মণবাড়িয়া যে মোড় সেটি পার হচ্ছে এবং এখানেই সমাবেশটি আশুগঞ্জ স্থলবন্দরে গিয়ে সমাবেশের মাধ্যমে আজকের এই লং মার্চের আনুষ্ঠানিকতা শেষ হবে। তো এই ছিল আমার কাছে বিএনপির 3টি অঙ্গ সহযোগী সংগঠনের যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা অভিমুখে লং মার্চের সবশেষ খবর। বিএনপির অঙ্গ সহযোগী 3 সংগঠনের লং মার্চের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। আমরা সরাসরি ছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে।